লাইফে তো আপনারা অনেক গল্পই শুনেছেন, অনেক গল্প দেখেছেন। তো আজকে আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে কিছু জিনিস শেয়ার করব, যেগুলো হয়তো আপনার কাছে খুবই ভালো লাগতে পারে কিংবা আপনি আমার মতো আবেগপ্রবণ হতে পারেন। তো আমি আসলে আমার লাইফের কোন অংশ থেকে আপনার সাথে আমার ব্যক্তিগত গল্পগুলো শেয়ার করব বুঝতেছি না। কিন্তু এইগুলোই হচ্ছে বাস্তব এবং এইগুলোই ঘটে থাকে। তো যাই হোক, আমি এখন ফাইজানকে নিয়ে মূলত বিকালবেলা বের হইছি। যেহেতু ব্লগিং করি, সেই ক্ষেত্রে ক্যামেরাটা সাথে নিয়ে বের হয়েছি যাতে কিছু সিনারি বিকালবেলার দৃশ্য আপনাদেরকে দেখাতে পারি। এই জন্য মূলত এই ভিডিওটা রেকর্ড করা, এবং রেকর্ড করার সময় আমি আসলে ভয়েস দেইনি। আর এই জন্যই ভাবলাম যে মূলত এখন ভয়েস দেব, এবং ভয়েস দেওয়ার জন্য আমি কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে গল্প শেয়ার করব। তো এই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে গল্প যদি শেয়ার করি, সেটা হচ্ছে মানুষের লাইফের একটা সময় দেখবেন আপনার কিন্তু অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও করা পসিবল হয় না, এবং এর পিছনে অনেকগুলো কারণ থাকে। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে হয় কি, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি। সেটা হচ্ছে দেখবেন আমাদের আসলে যখন প্রচুর টাকার দরকার, ঠিক ওই সময়ে মধ্যবিত্ত ফ্যামিলি যে সকল সন্তান কিংবা ছেলে আছে তাদের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে, সেই সময় কিন্তু তারা আসলে প্রচুর টাকা পায় না, এবং টাকাগুলো এমন সময় দরকার হয়, এমন কিছু জিনিসের জন্য দরকার হয় যে জিনিসগুলো আসলে লাইফে আসলে সব সময় পাওয়া যায় না, সব সময় সুযোগ হয় না। তো এগুলো আসলে প্রত্যেকটা মধ্যবিত্ত ছেলের, মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানের জন্য সারা জীবন স্মৃতি হিসেবে থেকে যায়। তো এই যে টাকার বিষয়টা আছে, টাকার বিষয়টা আসলে সঠিক সময় যদি হাতে না থাকে, অসময়ে যদি টাকা ধরা দেয়, সেই ক্ষেত্রে আসলে ওই টাকার কোনো ভ্যালু থাকে না। সেম জিনিসটা আমার কাছে মনে হয় যে আসলে এখন আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ইনকাম করি, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজ করি। তো কিন্তু এই যে আমি যথেষ্ট পরিমাণ বলতে আমি আমার এইজে বলতে পারবো, যেহেতু আমি নিজে ইনকাম করতেছি, আমি প্রচুর টাকা ইনকাম করি, কিন্তু আমার কাছে আসলে এই টাকা ইনকাম করার কোনো ফিলিংসই পাই না। কোনো জাস্ট ইনকাম করা একটা অ্যাজ এ কমন পার্ট, লাইফের একটা অংশ হিসেবে মনে করি। কিন্তু এই যে আমি টাকা ইনকাম করতেছি, প্রচুর রিল্যাক্সে সময় পাচ্ছি, কিন্তু এইগুলো আমার কাছে আসলে এত ইমোশনের জায়গা হয়ে থাকে না। কারণ আমার কাছে মনে হয় কি, যে এখন শুধু টাকা ইনকাম করা হচ্ছে সংসারের দায়িত্ব বয়ে নেওয়া কিংবা সংসারের দায়িত্ব পালন করা, যদিও এটা আমার ক্যারিয়ারের শুরু থেকেই, কিংবা বলতে পারি যে একদম ছোটোবেলা থেকে আমি আসলে আমার সংসারের দায়িত্ব যতটুকু পারছি আমার লাইফে, আমার একদম পঞ্চম শ্রেণী যখন পাশ করি, ঠিক তখন থেকে আমি আমার সংসারের দায়িত্ব যথেষ্ট পরিমাণ পালন করতে হয়। এটা যে আমি ইচ্ছা করে পালন করছি ওইরকম না, কিংবা আসলে আমাকে বাধ্য করছে ওইরকম না। এটা হচ্ছে পরিবেশ পরিস্থিতির কারণে বাধ্য হয়েছি। কারণ পরিবারে যখন একটা খারাপ সময় আসে, তখন ন্যাচারালি বাধ্য হতে হয় যে আসলে আমি পরিবারের জন্য কিছু করব। তো যে জিনিসটা বলছিলাম আর কি, যে লাইফে আসলে টাকা পয়সা সব সময় দরকার হয় না, আবার সব সময় ইনকামও করা যায় না। তো এটা আসলে প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের সন্তানের জন্য খুবই একটা স্যাড জিনিস। তারা আসলে লাকি যাদের ঠিক সময়ে টাকা পয়সা হাতে থাকে এবং টাকা পয়সার জন্য কোনো স্বপ্ন ধ্বংস না হয়। ধন্যবাদ।